অজুরাই ছেলে আমার, আমার জন্য এক গ্লাস পানি তুই নিয়ে আয়, আমার বড় তৃষ্ণা লেগেছে, পানি নিয়ে আসো। একবার বলার পরে ওই ছেলের কথা, ছেলে মার কথা মানে না, জুরাইজ না মেনে নামাজের মধ্যেই কন্টিনিউ করতে লাগলো। আবার দ্বিতীয়বার আবার ডাক দিল, ও ছেলে আমার, তুই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়, এক গ্লাস পানি নিয়ে আসলে আমার তৃষ্ণা মিটে যাবে পানি পান করার মাধ্যমে। দুইবার ডাকার পরেও আসে না, এবার তিনবার যখন আবারও ডাক দিল, ও জুরাই ছেলে আমার, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। তিনবার ডাকার পরেও এরপরেও বলে না, এরপরেও পানির গ্লাস নিয়ে যায় না, এরপরেও নামাজের মধ্যে তাহাজ্জুদ কন্টিনিউ করতে লাগলো। মায়ের মাথাটাও বড় গরম হয়ে গেল, সন্তানের প্রতি রাগান্বিত হইয়া আল্লাহকে বলতে লাগলো, ও দয়ার মালিক, আমার এই ছেলে জুরাইজেরে তুমি একটা বেশ্যা নারীর ফিতনায় না ফালাইয়া মরণ দিও না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এক নম্বরে নবী আপনি আদেশ দিয়ে দেন এরা ইবাদত করবে আমি আল্লাহর, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো ইবাদত করবে না, বাবার খেদমত করবে, এটা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ পাক বলেন, ও নবী আমার আপনি উম্মতের জানায়া দেন এরা এদের মা বাবার সাথে ভালো আচরণ করবে, অন্যায় করবে না। কেন করবে না? কারণ মা বাবা ছোটবেলায় এদেরকে লালন পালন করলো, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বৃদ্ধা হওয়ার পরে ওই মায়ের সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে না। কিন্তু আমগো কপালটা এমন ভাবে পুড়ে গেল, সমাজের মধ্যে আমি বউ পাওয়ার পরে আমার মা বাবার সাথে সম্পর্ক আমার ছিল আগে একরকম, এখন বউ পাওয়ার পরে হয়ে গেল আরেক রকম। আবার কয়েকদিন পরে একটা ছেলে মেয়ে আমার ঘরে চলে আসলো, আল্লাহ মায়া করে করে একটা সন্তান আমারে দিয়ে দিলেন, এরপরে সম্পর্কটা আমার আরো অনেক অন্যরকম হয়ে গেল। এতদিন পর্যন্ত বাবা ছাড়া আমি চলতে পারি না, এতদিন পর্যন্ত মা ছাড়া চলতে পারি না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, যেই মা বাবা এক সময় যুবক ছিল ওই মা বাবা সর্বাবস্থার জন্য যুবক থাকবে না, একদিন বৃদ্ধ বৃদ্ধা দুইজনই হবে কি হবে না? হ্যাঁ, এত বৃদ্ধ হয়ে যাবে ওই বাবা ঠিক মতো কোনো কথা বললেও বুঝতে চাইবে না, ওই মাটা এমন পরিমাণ বৃদ্ধা হয়ে যাবে যতই তুমি বুঝানোর জন্য চেষ্টা করো বান্দা বুঝতে চাইবে না। ওই মা বাবার সাথে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে খারাপ আচরণ করা যাবে না। একটু আগের কথা চিন্তা করে নাও, যেই মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াগুলো দেখতে পারলারে গোলামেরা, যেই মা এত পরিমাণ কষ্ট করে করে তোমারে আমারে, যেই মা ওই গর্বের মধ্যে রাখলেন, ওই মা গর্বে নিয়া 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 এত কষ্ট করলেন, যখনই তোমার মার দিক থেকে মনটা উঠে যেতে চায় তখনই ওই চিন্তা বান্দা একটু করে নাও, তোমার বউটারে তুমি একটু জিগাও না, ও বউ আমার, তোমার গর্বে যে আমার ছেলেটা সুন্দরভাবে আছে, আমার সন্তান গর্বে নিয়া নিয়া কি পরিমাণ কষ্ট তোমার পোহাতে হয়। তখন বউ জানায় দিবে যে আমার এত পরিমাণ কষ্ট হয়ে যায় স্বামী আমার, আপনার মায়েরও এত পরিমাণ কষ্ট হয়েছে আপনাকে পেটে নিয়ে নিয়া। ওই মায়েরা গর্বে নিয়ে 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 কষ্ট করেন। আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে জানায়া দেয়, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ কেন করবা? একমাত্র কারণ মা তোমাকে গর্বে নিলেন, আর ওই মা 10টি মাস পর্যন্ত গর্বে নিয়ে নিয়ে বড় করলেন। আবার দুনিয়াতে আসার সময়ও ওই মা তো বালতি ভরা রক্ত তোমার জন্য কম ঝরায় নাই। আমি প্রায় জায়গায় গেলে মায়ের কষ্ট বর্ণনা করতে যাইয়া রাজশাহী মেডিকেল কলেজের অনেক আগের এক ঘটনা আমি টেনে আনি। ওই মেডিকেল কলেজের ডাক্তারদের সামনে এক গর্ভবতী প্রেগনেন্ট মহিলাকে যখন নিয়ে আসা হলো, ওই মাকে আনার পরে ডাক্তারেরা চেক আপ করে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে, বলে সন্তানটা যদি চাও তাহলে মাটাকে পাওয়া যাবে না, আর যদি মাটাকে চাইতে হয় পাইতে হয় তাহলে সন্তান পাওয়া যাবে না। সিদ্ধান্ত দুইটা, একটা সিদ্ধান্ত নিয়ে নিয়ে একজনের বাঁচানো লাগবে। ওই মেডিকেল কলেজের ডাক্তারেরা
দৌড়াইয়া ওই মহিলার স্বামী কোথায়, ওই স্বামীর দরবারে চলে যায় আর যায় বলে, আপনি মহিলার স্বামী নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমি মহিলার স্বামী। বলে একটা সিদ্ধান্ত আপনার নেওয়া লাগবে। বলে কি সিদ্ধান্ত জানাও, আমার কি ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে, নাকি দুইটা সন্তান একসাথে আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমার বউ কেমন আছে, তোমরা আমাকে একটা ভালো সুসংবাদ দিয়া দাও। ডাক্তারেরা বলে না না, এই সুসংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই, হ্যাঁ মহিলার স্বামী, আমি আপনার কাছে এসেছি এজন্য, যদি আপনি আপনার স্ত্রীটা চান তাহলে সন্তান পাবেন না, আর যদি সন্তানটাকে চান তাহলে আপনার স্ত্রী আপনি পাবেন না। এখন কাকে আপনার লাগবে, কে আপনার দরবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাকে জানায়া দেন, তাহলে আমরা ওই সিদ্ধান্তের উপরে কাজ করতে পারবো। বেচারা কিংকর্তব্য বিমূঢ়, নিজের ছেলে মেয়ে চাইবে নাকি নিজের স্ত্রীটাকে চাইবে? স্ত্রীটাও তার কাছে অনেক পরিমাণ দামি, আবার সন্তানটাও তার কাছে অনেক পরিমাণ দামি। সে মনে মনে ভাবতে লাগলো, যেই সন্তানের আশায় আমি ওয়েটিং এ আছি, আমার ওই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মেনে নিতে পারি না। এখানে যারা বাবা আছেন, নিজের ছেলেরা যখন মেয়েরা যখন দুনিয়া থেকে আপনার সামনে থেকে বিদায় হয়ে যায়, তখন তো আপনি নিজেকে ধরে রাখতে পারেন না, নিজেও পরিপূর্ণ পাগল পারা হয়ে যান। আমার নবীও তো ছেলের জন্য কি পরিমাণ কান্না আমার নবী করলেন। আল্লাহ আমার নবীরেও 3টা ছেলে দিয়েছিলেন, কিন্তু 3টা ছেলেই চলে নিয়ে গিয়েছে। এমন কোন বাবা নাই সেই বাবার ছেলের জন্য চোখের পানি পালায় কান্না করে না। ওই ছেলেরা আজকে দেখবেন ওই বড় হয়ে যাওয়ার পরে বাবার কথা মানে না। বাবা বলে তুই ডান দিকে যাও, ছেলে বাম দিকে যায়, বাবা বলে তুই এদিকে যাও, ওদিকে যায়, বাবার কথা মানে না। আবার বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাবার কোনো আইন কানুন মানতে পারে না, ওই বাবার একটা ধমক সহ্য করতে পারে না। কপাল পুরা সন্তানেরা ওই বাবারে নিয়ে বৃদ্ধাশ্রমে দেয়। সমাজে আছে না না? কি পরিমাণ নিমক হারাম তুই হয়েছ, এত পরিমাণ নাশুকরিয়া কেন তুই করো? একটা বারের জন্য চিন্তা ভাবনা করে নাও, বাবা এত পরিমাণ স্যাক্রিফাইস তোর জন্য করলো, যেই বাবা তার সামনে গিয়া বলার পরে সে বলতে পারে না, তার কাছে সন্তানটা অনেক পরিমাণ দামি, আবার তার কাছে তার স্ত্রীটাও বড় দামি। ডাক্তারেরা বলেন হবে না, চলো, সে সিদ্ধান্ত দিতে পারবে না, সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়ে নেওয়া লাগবে। তারা নিজেরা ওই শয্যাশায়ী মায়ের বেডের পাশে গিয়া দাঁড়াইয়া একে অপরে বলতে লাগলো, বৃক্ষ যদি দুনিয়াতে বেঁচে থাকে, বাঁচলে অটোমেটিক্যালি অনেকগুলো ফল চলে আসবে, আর যদি ফলের জন্য এই বৃক্ষটাকে দুনিয়া থেকে উপরে ফেলে দাও, তাহলে বৃক্ষ মারা গেলে আর ফল আশা করা যাবে না। এর মানে হলো এই শয্যাশায়ী এখানে মাটা বেঁচে থাকবে, আর মাটা বেঁচে থাকলে কোনো অসুবিধা হবে না। লাইফে অনেক সন্তান এই মায়ের থেকে অটোমেটিক্যালি আশা করা যাবে। এরা মায়ের সামনে দাঁড়ায়া ওই সময় মায়ের সামনে যখন এই কথা বলতে লাগলো, ওই মায়ের কান বরাবর যখন পৌঁছে যায়, মা চোখের পানি গড়ায়া বারবার পড়ে, আর মা জানায় দেয়, হে ডাক্তারেরা, হে মেডিকেল কলেজের ডাক্তারেরা, শুনে না, আমি মা হইয়া আমার সন্তানটা আমি মায়ের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি এটা মেনে নিতে পারবো না। যেই সন্তানের জন্য আমি মা গর্ভে নিয়ে সকাল বেলাও খাইতে পারি নাই, কত দুপুর বেলা খাবারের প্লেট নিয়ে আমি খাইতে পারি নাই, কত রাতের বেলা এই সন্তানটাকে গর্ভে নিয়ে আমি মা ওই খানার পেটটি নিয়ে বসেছি। ওই সময় আমার সন্তানটা আমার পেটের মধ্যে জোরে জোরে লাথি মেরে দিল, আমি ওই কলিজার ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি খানার পেটটাকে খানা কন্টিনিউ করতে পারি নাই। যেই সন্তানের জন্য এত মাস আমি কষ্ট করেছি,
আজকে আমার কারণে আমার সন্তান আসবে না, হবে না, হবে না, হবে না। এই মেডিকেল কলেজের ডাক্তারেরা তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নাও। আমি মা দুনিয়াতে থাকার কোনো দরকার নাই। আমার ছেলে আসবে, সে আইসা আইসা আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত আছে সব সুন্দর করে ভোগ করবে। আমার সন্তানের পরে আমি মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া আমার জন্য চোখের পানি ফালায়া 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 কান্না করবে। ওই সময় আমি মায়ের কবর জান্নাতের বাগান হবে, কোনো অসুবিধা নাই। আমি মায়ের কারণে আমার সন্তান আসবে না, এটা হবে না, হবে না, হবে না। আজকে আমি মা দুনিয়ায় থাকবো না, আমার কারণে আমার ছেলে আসবে, এর জন্য আমি বিলকুল আফসোস করি না। এত পরিমাণ কষ্ট ওই মায়েরা করে। মাঝে মাঝে মেডিকেল কলেজে তো যান, মাঝে মাঝে হসপিটালে যান, ওই জায়গায় গিয়া 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 দেখবেন কি পরিমাণ স্যাক্রিফাইস গর্ভবতী মায়েরা করে। একটা সন্তানের জন্য স্যাক্রিফাইস এদের কি পরিমাণ আছে। একটু যাইয়া যাইয়া দেখে দেখে নিজের ইমানটাকে মজবুত করা লাগবে। ওই মায়ের কথাগুলো চিন্তা করে করে যুবকেরা আজকে মায়ের মনে তুই আঘাত দিও না। ও যুবকেরা আজকে বাবার মনের মধ্যে তুই আঘাত দিও না। এই যে মাকবারা কবরস্থানের উদ্যোগে মাহফিল, এই মাকবারার ভিতরে কত মা বাবা শুয়ে আছে। ওই মা বাবার জন্য ছেলেরা চোখের পানি ফালায়া 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 কান্না করে। ওই বাবার কবরের সামনে গিয়া দাঁড়াইয়া বারবার বাবার চেহারার কথা মনে পড়ে যায়। আর বাবাকে বারবার ডাকলেও তো আর জিন্দেগিতে আসবে না। ওই মায়ের কবরের সামনে গিয়া ওই মায়ের চেহারাটা নিজের চোখের সামনে ভেসে ওঠে। যতই মারে মা বলে ডাক দাও, একটা বারের জন্য তো মা আসবে না। এজন্য তো বলি এটা এমন এক বৃক্ষের নাম, যদি একবার তোমার থেকে ছুটে যায় রে বান্দা, তাহলে কশিন কাল এই মূলধন আর খুঁজে পাওয়া যাবে না। থাকতে দাম দাও, থাকতে কিছু খাওয়ায়া দাও, থাকতে বড় মাছটা কিনে এনে দাও, থাকতে ভালো ভালো খাবারগুলো, দামি দামি খাবারগুলো ওই মা বাবার সামনে বান্দা তুমি উপস্থাপন করে দাও। ওই মা বাবার সাথে এহসান করো, যেটা আল্লাহ পাক নিজেই জানায়া দিলেন। তুই তোর মা বাবার সাথে এহসান করবা। এহসান কেমন জানোনি? বলে নেওয়ার বেলায় নিলা কম, আর দেওয়ার দেওয়ায় মায়া করে দিয়া দিলা বেশি। ওই মা বাবা ছোটবেলায় গরিবী হালাতের কারণে তোমাকে ভালো জামা পরাইতে পারে নাই, এই কারণে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তুমি কম দামি পরাবা না। তোমার টাকা থাকলে দামি বাবারে কিনা দিবা, দামি দামি সামনে শীতকালে জ্যাকেট ওই মায়ের বান্দা তুমি কিনা দিবা। ওই মা বাবার একটা চাদর তুমি দামি দেখা কিনা দিবা, একটা শাল কিনে নিয়ে আসবা। ওই মাকে বলবা মা তুমি মরে গেলে আমার আর কেউ নাই, তুমি আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে দামি। তোমার ছেলের জন্য তুমি একটু হাত তুলে দোয়া করে দাও গো মা। ও মা তোমার স্বামী থাকতে মানে আমার বাবা থাকতে এত পরিমাণ টাকাও নাই, তোমাকে দিতেও পারে নাই দামি কিছু কিনিয়া। ও মা আজকে ছেলেটা অনেক বড় লোক হয়ে গেলাম, বড় দামি হয়ে গেলাম, নাও নাও আমি তোমাকে উপহার দিয়া দিলাম। ওই মায়ের হাতের মধ্যে যাইয়া তুমি যদি 500-1000 টাকার একটা মালও যদি ধরাইয়া দাও, যেই পরিমাণ খুশি হবে বলে আসমানের নিচে জমিনের উপরে। দোয়া করনেওয়ালা যত বড় পিসাব যদি ভাড়া করে আনো, ও দোয়া করলে কবুল হতে পারে আবার নাও হতে পারে। আর এই মা যদি তোমার জন্য দোয়া করে আল্লাহ আমার ছেলেরে তুমি দুধে ভাতে খাওয়াও, দোয়া করতে দেরি হয়ে যাবে। ওই মায়ের দোয়া আমার মাওলার দরবারে যাইতে দেরি হবে না। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নিকো নাম। খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ওই মায়ের সাথে ভালো আচরণ করো। সিরাজগঞ্জের মুসলমানেরা কেন করবা? কারণ মা তো গর্বে নিয়ে বড় করলেন, দুনিয়াতে আসার সময়ও কষ্ট করলেন, দুনিয়াতে আসার পরেও ওই মা কি 2টি বছর দুধ খাওয়ায় নাই? খাওয়াইছেনি না খাওয়ায় নাই?
আর বর্তমানে না কিছু মা আছে টেডি, ও খাওয়ায় না, তো বুকের দুধ খাওয়াইলে তাহলে আমার স্বাস্থ্যহীনতা হয়ে যাবে। দেখবেন ছেলেরে একটু বড় হতে না হতেই আল্লাহ পাকের আদেশ মেনে 2 বছর এই ছেলেটাকে, এই মেয়েটাকে নিজের বুকের দুধ খাওয়ানোর আদেশ আল্লাহ পাক দিয়ে দিলেন। আল্লাহর কথা না মেনে ওই ছেলেকে অনেক বেশি পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, সুষম খাদ্য খাওয়াতে হবে, অল্প টাইমে অনেক দামি বানাতে হবে ওই ছেলেকে। এজন্য দেখবেন মাঝে মাঝে কিছু মায়েরা নিজের বুকের দুধ খাওয়ায় না, অন্য খান থেকে বিভিন্ন খাবার অর্ডার করে আনে, অনলাইন থেকে অর্ডার করে, এরপরে ছোট্ট ছেলের মুখে দেয়। খুদার কসম করে বলি, ওই মায়ের বুকের দুধ খাওয়ায়া এরপর যদি ছেলেটাকে বড় করতে পারো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100 বার করে বলতে পারি, এই ছেলে বড় হয়ে যাওয়ার পরে আপনার সাথে কোনো অন্যায় আচরণ করবে না, এই ছেলে ইসলাম বিরোধী হবে না, ও আলিফ বা তার জ্ঞান ভিতরে নিয়ে বড় হতে পারবে। কিন্তু মায়ের দুধই খাওয়ান নাই, মা কি জিনিস এই দরত্ব সে বুঝে নাই। বৃদ্ধ হয়ে গেলে আপনাকে লাথাইয়া লাথাইয়া ওই বৃদ্ধাশ্রমে নিয়ে ওই ছেলেই পাঠাবে। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য মায়েরা সাবধান, এই চিন্তা নিবেন না যে আমার দুধ যদি আমার সন্তান পান করে স্বাস্থ্যহীনতা হবে, আমি পুষ্টিহীনতায় ভুগবো। এটা ভুল ধারণা। ছেলেটাকে নিজের বুকের দুধ খাওয়াবেন। আপনি তো গার্ডিয়ান, আপনি তো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। প্রথম সন্তানের জন্য নিজে নিজে শিখাবেন, আলিফ বা তা শিখাবেন, ক খ শিখাবেন। এই ছেলেকে ভালো কিছু ইলম ছোটকাল থেকেই ভিতরে ভিতরে ঢুকাইয়া দিবেন, তাহলে কি হবে? এটা ফায়দা হবে। মাঝে মাঝে কেউ কেউ কোনো নাস্তিকেরা যখন মাথা চাড়া দিয়ে উঠে, এদেরকে বিভিন্ন বইয়ের মধ্যে ঢুকাইয়া দিবে, তোর তো কোনো আল্লাহ বানায় নাই, তুই নিজে নিজে হয়ে গেছো, তুই বানর থেকে ছিলি বানর, এক জায়গা থেকে আরেক জায়গায় লাফায়া লাফায়া গেছো, আর যাওয়ার পরে একদিন তোর লেজটা পড়ে গেছে, তো ওই জায়গা থেকে তুমি মানুষ হয়ে গেছো। ওই ডারউইনের মতবাদ যখন তার সামনে আসবে, মা যদি ছোটবেলা থেকেই তাকে আস্তে আস্তে করে লালন পালন করে করে যদি ডে বাই ডে তাকে বড় করে, আল্লাহর কসম একবার করে বলতে পারি, 3 বার করে বলতে পারি, আল্লাহি বিল্লাহি তাআলা, যেই মা থেকে শিক্ষা নিয়ে নিল আলিফ বা তার জ্ঞান, যেই মা থেকে শিক্ষা নিয়ে নিল আমার আল্লাহ একজন আছেন, যেই মা থেকে শিক্ষা নিয়ে নিল আমার মদিনা ওয়ালা নবী একজন আছেন, যেই মা থেকে শিক্ষা নিয়ে নিল উলামায়ে কেরামকে মহব্বত করা লাগে, ভালোবাসা দেওয়া লাগে, এই ছেলে মৃত্যু পর্যন্ত আল্লাহর সাথে গাদ্দারি করতে পারবে না, নবীর সুন্নতের উপরে গাদ্দারি করতে পারবে না, কোন উলামায়ে কেরামকে দেখলে কটূক্তি করবে না। চিল্লা এখন ঠিক কিনা? পশ্চিম কালে ও বেয়াদব হবে না। এই জন্য মায়েরা ছোটকাল থেকে শিক্ষা দেন। আমি দেখেছি বাংলাদেশের সেকুলার যারা, নাস্তিক যারা বেশিরভাগ লাইনে, এরা বেশিরভাগ ওই উল্টো পাল্টা, এদের মা বাবার ভিতরে একটু উল্টো পাল্টা আছে। গবেষণা করে দেখবেন, রিসার্চ করে দেখবেন, এ কারণে এরা উল্টো পাল্টা হয়েছে। এখন আলেম দেখলে ভালো লাগে না, ভালো মানুষ দেখলে ভালো লাগে না, তার কাছে খারাপ মানুষটাই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। ওয়াজ মাহফিল ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না। এটা আমাদের মুসলমানদের মাঝেও কিছু ব্যক্তিরা আছে, আল্লাহ পাক ওনাদেরকেও হেদায়েত দান করো। আরো জোরে পড়েন, আরো জোরে পড়ি আমি। মা বাবার সাথে ভালো আচরণ করবো না খারাপ? সবাই বলেন ভালো আচরণ করো। আদেশটা যেন কে দিয়েছেন? আহা কয় না? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেওয়া দরকার, একটু টানবো, এরপর শেষ করে দিবেন। তাহলে ইবাদত 1 নম্বরে কার? বলে না। 2 নাম্বার খেদমত কার? 1 নম্বরে আল্লাহর ইবাদত করে নাও, 2 নম্বরে মা বাবার খেদমত করে নাও। আল্লাহ পাক আদেশ দিয়া দিলেন নবীর মাধ্যমে, ও নবী আমার, আপনি এদেরকে নির্দেশ দিয়া দিবেন, এরা এক আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাবে। আর 2 নম্বরে মা বাবার খেদমত এরা করবে, কারণ মা বাবার দোয়া আমার মাওলার দরবারে কবুল হয়ে যায়, আবার বদদুয়াটাও আমার মাওলার দরবারে কবুল হয়ে যায়। ছোট্ট একটা বুখারী শরীফের বর্ণনা আপনাদেরকে শোনাইলেই বুঝে যাবেন কি পরিমাণ দোয়া বদদুয়া কবুল হয়ে যায়। এই ঘটনা বলি আমি ইতি টানবো, বলি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। উঠাউঠি না করি ভাই, শেষ করে দিব ভাই, শেষ করে দিব। আপনাদের ধৈর্য হারা হয়ে গেছেন আপনারা। শেষ করে দিব না? এটা বলবো, একটু বলবো নি? বুখারী শরীফের বর্ণনা, এক আল্লাহর বান্দা আবেদ পাহাড়ের চূড়ায় চূড়ায় নামাজ আদায় করে, বড় আবেদ, বড় আল্লাহওয়ালা, আল্লাহর একজন খাঁটি বান্দা, যার নাম হলো জুরাইজ। কি নাম? সবাই বলেন। জুরাইজ নামক বড় আবেদ
তাহাজ্জুদ মিস দেয় না, নামাজ মিস দেয় না, কোনো আমল যার বাদ যায় না। ওই জুরাইজ পাহাড়ের চূড়ার উপরে দাঁড়াইয়া ওই জায়গার মধ্যে আমার আল্লাহকে ডাক দেয় আর আল্লাহর সাথে কান্নাকাটি করে আর আল্লাহর সাথে সম্পর্কটা আরো বাড়ায়। বলে আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগাও তাহলে তাহাজ্জুদের কোনো বিকল্প নাই। পৃথিবীতে যত অলিয়া উলিয়া যারা হয়েছে তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ হতে পেরেছে? হ্যাঁ, কেউ হতে পারে নাই। বাংলাদেশে যত অলিয়া উলিয়া গাউস কুতুব আছে যারা তাহাজ্জুদের নামাজ এক বেলাও মিস দেয় না, এরা এদের নামাজটারে 6 ওয়াক্ত বানায় নেয়। মানে 5 বেলা নামাজ তো এরা পড়ে, আবার তাহাজ্জুদের নামাজটাও এরা নামাজের মতো ধরে নেয়। ওই সময় উঠাই লাগবে, আমার নামাজ পড়া লাগবে। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ বান্দাকে মাকামে মাহমুদে নিয়ে যায়। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক জানায়া দিলেন তুই রাতের বেলা তাহাজ্জুদের নামাজে কিয়ামান তুই দাঁড়ায়া যাও। ওই সময়ে তাহাজ্জুদের নামাজ পড়লে কি ফায়দা? আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক আশা করা যায় তোমারে মাকামে মাহমুদে নিয়ে যাবে। আল্লাহ পাক প্রশংসিত একটা স্থানের মধ্যে নিয়ে যাবে। বনি ইসরাইলের আবেদ জুরাইজ যার নাম, ওই পাহাড়ের চূড়ার মধ্যে ওখানে নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজে একদিন দাঁড়ায়া গেল। ওই সময় মা ডাক দেয়, ও জুরাইজ ছেলে আমার জন্য 1 গ্লাস পানি তুই নিয়ে আয়, আমার বড় তৃষ্ণা লেগেছে, পানি নিয়ে আসো। একবার বলার পরে ওই ছেলের কথা ছেলে মার কথা মানে না, জুরাইজ না মেনে নামাজের মধ্যেই কন্টিনিউ করতে লাগলো। আবার দ্বিতীয়বার আবার ডাক দিল, ও ছেলে আমার তুই আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আয়, 1 গ্লাস পানি নিয়ে আসলে আমার তৃষ্ণা মিটে যাবে পানি পান করার মাধ্যমে। 2 বার ডাকার পরেও আসে না। এবার 3 বার যখন আবারও ডাক দিল, ও জুরাইজ ছেলে আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আয়। 3 বার ডাকার পরেও এরপরেও বলে না, এরপরেও পানির গ্লাস নিয়ে যায় না। এরপরেও নামাজের মধ্যে তাহাজ্জুদ কন্টিনিউ করতে লাগলো। মায়ের মাথাটাও বড় গরম হয়ে গেল। সন্তানের প্রতি রাগান্বিত হইয়া আল্লাহকে বলতে লাগলো, ও দয়ার মালিক, আমার এই ছেলে জুরাইজেরে তুমি একটা বেশ্যা নারীর ফিতনায় না ফালাইয়া মরণ দিও না। আল্লাহর কাছে বদদুয়া করলো কি? হ্যাঁ, মা বদদুয়া করেছে, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ খালি ফিরায় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদি। আল্লাহর নবী জানায়া দিলেন উম্মতেরা 3 ব্যক্তির দোয়া আমার মাওলা খালি ফিরায় না। ওই 3 ব্যক্তির মধ্যে 1 নম্বরে দোয়া হলো মাজলুমের দোয়া, 2 নম্বরে হলো মা বাবার দোয়া, 3 নম্বরে মুসাফিরের দোয়া। আমার আল্লাহ খালি ফিরত দেয় না, এরা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। এভাবে মা যখন সন্তানের ব্যাপারে বদদুয়া করে দিল, হঠাৎ করে একদিন নামাজের মুসল্লায় দাঁড়ানো রাতের বেলা এক মহিলা এসে তার দরজার মধ্যে বারবার নক করতে লাগলো। দরওয়াজাটা খুলে দেখে এক সুন্দরী মহিলা তার সামনে দাঁড়ায় আছে। কে তুমি? কি তোমার পরিচয়? কে জন্য তুমি আমার কাছে এসেছো একটু জানাও। ওই মহিলা বলে, দেখো আমি কি পরিমাণ সুন্দরী, কি পরিমাণ রূপসী আমি, আমার দেহের মধ্যে সৌন্দর্যের কোনো অভাব নাই। তুমি একা, আমিও একা, আমাদের 2 জনের সাথে আর কেউ নাই। চলো না একটু জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। একটা বেশ্যা নারী যখন ওই জায়গায় গিয়া দাঁড়ায় গেল আর তার সামনে জেনার প্রস্তাব যখন তাকে দিয়া দিল, এবার তাকে বলল, ও জুরাইজ তোমাকে কোনো পক্ষীকুল দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, তোমার ভক্ত মুরিদানরাও তোমাকে দেখবে না। ও জুরাইজ চলো, তোমার সাথে খারাপ কাজ করলে আজকে কেউ জানবে না, জানবে না, জানবে না। এই কথা বলার পরে জুরাইজ বলে, না 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 রে বেশ্যা, যদিও দুনিয়ার কোনো পাখি দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়াতে আমার ভক্ত মুরিদানরা আমাকে দেখবে না, কিন্তু একজন তো মালিক, যিনি দেখে চিল্লা বলো তার নাম।
ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক জানায়া দিলেন তুমি যেখানে যাও ওই জায়গায় আমি আল্লাহ আছি। ওহুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে আছেন। আইনা মাআকুম, বান্দা তুমি যেটায় যাও, তোমরা যেখানে যাও, ওই সব ব্যাপারে আমার আল্লাহ ধারণা রাখে। আল্লাহ বাসির, আল্লাহ সব কিছু দেখতে পায়। আল্লাহ তো জানে ও বেশ্যা, তোমার সাথে কোনো খারাপ কাজ আমার দ্বারা সম্ভব হবে না। যাও যাও, এই জায়গা থেকে তুমি দূর দূর হয়ে যাও। তারায়া দিলেন। ওই বেশ্যা মহিলা বলে এই জায়গায় আমি কাজ করতে পারবো না। চলে গেলেন পাহাড়ের তলদেশে। যাওয়ার পরে তাকায়া দেখে এক রাখাল সারা দিনে রাখালগিরি করে। এরপরে যখন একটু ঘুম চলে আসলো, সে ঘুমে রইল। তাকে গিয়ে স্পর্শ করে তাকে ঘুম থেকে জাগালো। রাখাল দেখে একটা সুন্দরী মহিলা তার সামনে হাজির হয়ে গেল। ওই মহিলা বলে, ও রাখাল, আমি দেখতে কেমন, আমাকে তুমি একটু জানাও না? বলে, তুমি সুন্দরী রূপসী, তোমার ডাগর ডাগর চোখ, এত সুন্দরী রমণী তুমি। বলে, আমার সাথে যদি চাও তাহলে খারাপ কাজ করতে পারো, বা কোনো অসুবিধা নাই। এই কথা বলতে দেরি রাখাল বলে, টাকা দিয়া মানুষ মহিলা পায় না, বিয়া করে মানুষ সুন্দরী মাইয়া পায় না। আমি এই জায়গায় আছি, অটোমেটিক এক মাইয়া আমারে খারাপ কাজের ব্যাপারে প্রস্তাব দিয়া দেয়। বলতে দেরি খারাপ কাজগুলো করতে লাগলো। জেনার কাজ চলে যাওয়ার পরে এবার মহিলার গর্ভের মধ্যে একটা বাচ্চাও চলে আসলো। ওই বাচ্চাটা ডে বাই ডে বড় হতে লাগলো। প্রায় 5-6 মাস যাওয়ার পরে হঠাৎ করে মহিলা যখন ঘুরে, তার পেটটা অনেক পরিমাণে বড়। এবার এলাকার মানুষেরা তাকে জানায়া দেয়, ও বেশ্যা, তোমার গর্ভের মধ্যে বাচ্চা কেমনে আসলো? কে তোমার পেটের মধ্যে বাচ্চা এনে দিল? ওই বেশ্যা মহিলা সব এলাকার মানুষের জানায়া দেয়, এ এলাকার মানুষ শুনে নাও, আমার পেটে বাচ্চা এসেছে। এই বাচ্চা এসেছে একজনের মাধ্যমে। তোমরা যাকে অলি অলি বলে জীবন দাও, ওই জুরাইজ আমার পেটে বাচ্চা দিয়েছে। নাউজুবিল্লাহ। ওই জুরাইজ আমার পেটে বাচ্চা দিয়েছে, সে আমার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। হায় হায়, কি পরিমাণ মিথ্যা কথা বলে দিল। এবার মিথ্যা বলার পরে এলাকার লোকেরা তো জানে সত্য কথা, মাথা বড় পাগল পারা হয়ে গেল। এরা সবাই বলে, তুমি পিশাব ওই পাহাড়ের চূড়ার মধ্যে তুমি দাঁড়ায় থাকো, আর ওই জায়গায় তুমি নামাজ পড়ো, তুমি ওই জায়গায় নেক আমল করো, রাতের বেলা আবার আকাম কুকাম করো। তোমার উপর দিয়া ফিটফাট ভিতরে হলো সদরঘাট। আজকে তোমাকে রাখা হবে না, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। তোমাকে এত মার তোমাকে দেওয়া লাগবে, একবারে মাইরের উপরে তোমাকে যেই পরিমাণ, অনেক পরিমাণ প্রহার করা লাগবে। এলাকার লোকেরা দৌড়াইয়া জুরাইজের দরবারে গিয়ে হাজির হয়ে যায়। যাওয়ার পরে এবার জুরাইজের কোনো কথা না বলে আগেই আচ্ছা তরক মায় আরম্ভ করে দিলেন। মারতে মারতে ওই পাহাড়ের চূড়া থেকে নিচে নিয়ে আসলেন। এবার জুরাইজ বলে, আমায় কেন মারো? আমায় একটু জানাও না, কি আমার অপরাধ বলে দাও। আমার অপরাধটা আগে জানাইয়া এরপরে তোমরা আমায় মারতে পারো, কোনো অসুবিধা নাই। এই কথা বলার পরে এবার জুরাইজের আশেপাশের লোকেরা যারা মারলো, এলাকাবাসীর লোকেরা বলতে লাগলো, ও জুরাইজ, তুমি নামাজ পড়ো, আমল করো, ভালো মানুষ, আমরা তো সবাই জানতাম, কিন্তু দিনের বেলা তুমি নামাজ পড়ো আর রাতের বেলা তুমি খারাপ কাজের মধ্যে চলে যাও। ওই রাতের বেলা মানুষের সাথে, মহিলাদের সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। আমি জুনায়েদ আল হাবিব রে আপনারা মহাব্বত করেন, ভালোবাসেন বলি দাওয়াত দিয়ে এনেছেন। যদি আপনারা শুনেন আমি আরেক জায়গায় একটা খারাপ কাজের মধ্যে ধরা গেলাম, এরপর থেকে আমার প্রতি যে আস্থা সব অটোমেটিক্যালি উঠে যাবে, কি যাবে না? হ্যাঁ, হুজুর রে মনে করলাম ভালো, কিন্তু হুজুর তো উপর দিয়া ভালো, ভেতরে ভালো না। উপর তো হুজুর তো জুব্বা টুব্বা দেখতে মনে হয় ভালো, কিন্তু ভেতর দিয়া হুজুরে আসলে ভালো মানুষ না। এলাকার লোকেরা বলতে লাগলো, জুরাইজ রে, তোমার উপর দিয়া তোমারে দেখতে ভালো মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে তুমি তো ভালো না, তোমাকে মনে হয় তুমি অনেক বড় খারাপ মানুষ। এই যে বেশ্যা নারী,
এই নারীর সাথে তুমি কি খারাপ কাজ করেছো যার কারণে তার পেটের মধ্যে একটা বাচ্চাও চলে আসে? হে জুরাইজ, তুমি আবার বলো এই মহিলার সাথে খারাপ কাজ করছো কিনা? জুরাইজ জানায় দেয়, শুনে নাও, এই মহিলার সাথে আমি খারাপ কাজ করি নাই। সে আমাকে অফার দিয়েছে, তার কোনো অফার আমি মানতেও রাজি ছিলাম না। এই কথা বলার পরে আরো মানতে লাগলো, চুরি চুরি, আবার সিনা চুরি, আবার মিথ্যা কথাও তুমি নাকি বলো। এই কথা বলার পরে তিনি বলে, না না, আমি মহিলার সাথে খারাপ কাজ করি নাই, কোনো জেনার কাজের মধ্যে আমি লিপ্ত হয়ে যাই নাই। এই কথা বলার পরে জুরাইজরে যখন আর ছাড় দেওয়া হয় না, জুরাইজ বলে, ও এলাকাবাসীর লোকেরা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমার মাওলার দরবারে আমি একটু বলবো। নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে বলতে লাগলেন, ও আল্লাহ, আমি জিন্দেগিতে তোমার কাছে কোনো আবদার করি নাই, কিছু আমি চাই নাই। ও আল্লাহ, আজকে নামাজ যখন শেষ হয়ে যাবে, ওই গর্ভবতী মহিলা ওই বেশ্যার গর্ভের দিকে তাকাইয়া আমি শাহাদাত আঙ্গুল দিয়া আমি বলবো, ও গর্ভবতী মহিলার পেটের বাচ্চা, তুমি বাচ্চাটা কার, তোমার বাবাকে তুমি একটু জানাও না। আজকে এই ছেলের জবানটা, এই সন্তানের জবানটা তুমি খুলে দিয়ে দিবা। আল্লাহর কাছে আবদার জানাইয়া, জানে তো ওলি মানুষ, আল্লাহ তার কথা পরিপূর্ণ রাখবে। এবার নামাজ শেষ করে এরপরে বলে, তোমরা শুনে নাও, তোমরা কেউ সাক্ষী দেওয়া লাগবে না। ওই গর্ভবতী মহিলা যে তার পেটের বাচ্চাই জানায়া দিবে তার বাবাকে, সে নিজেই বলে দিবে। সে এখন এতগুলো মানুষের সামনে দাঁড়াইয়া ওই গর্ভবতী বেশ্যা নারীর পেটের দিকে তাকায়া বলে, ও গর্ভবতী নারীর পেটের বাচ্চা, তুমি আমায় জানাও তোমার বাবাকে আমি নাকি অন্য কেউ? সাথে সাথে ওই বাচ্চার জবান খুলে দিয়েছে একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক খুলে দিতে পারে। বান্দা দুনিয়াতে আসার আগেও ওই সন্তানগুলো কথা বলতে পারে আমার আল্লাহর ইশারায়, আবার দুনিয়াতে আসার পরেও আমার আল্লাহর ইশারায় তো এরা কথা বলে। আল্লাহ পাক যারা চায় ও গর্বে থেকে থেকে ওই জায়গায় কথা বলতে পারে। এটা সব আমার মাওলার ইশারা, আমার মাওলার কুদরত। সে সাথে সাথে ওই গর্ভবতী মহিলার গর্ভে থাকা বাচ্চার দিকে উদ্দেশ্য করে তাকে জানায়, হে গর্ভবতী নারীর পেটের ভিতরে থাকা বাচ্চা, তুমি জানাও তোমার বাবাকে। সাথে সাথে জবানটা খুলে জানায়া দেয়, আমার বাবা এই জুরাইজ না, আমার বাবা ওই যে রাখাল দাঁড়ায় আছে, ওই রাখালি আমার বাচ্চা, এই জুরাইজ আমার বাবা হতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? তাহলে এত বড় বিপদে কেন ফালাইলেন? ওই যে মা বদদুয়া করছে, আল্লাহ আমার ছেলেটারে তুমি একটা বেশ্যার ফিতনায় ফালায়া দিছে আল্লাহ। কারণ মায়ের দোয়া আল্লাহ পাক একদিন না একদিন কবুল করে, বদদুয়াটাও আল্লাহ কবুল করে। এই জন্য সাবধান মা বাবার সাথে খারাপ আচরণ করেনি ওনারা। ওই মা যাতে করে উফ বলতে না পারে, ওই মা যাতে করে নিজের জবান দিয়ে বের করতে না পারে, হায় হায় এই সন্তানের কারণে আমার জীবন শেষ, যাতে এই কথা বলতে না পারে। জবান দিয়ে সর্বাবস্থায় মা শুধু দোয়া বের করবে, কোনো বদদোয়া বের করবে না। মা বাবার সাথে এরকম ভালো আচরণ করা যাবে না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। ওই মা বাবার নামে সব জায়গায় গেলে একটু দান করব, যদি থাকে তো আলহামদুলিল্লাহ, এরপরও দান করব সুস্থতার নিয়তে। আর আব্বা আম্মা যদি না থাকে, তাহলে মা বাবার নামে মাকবারাটাকে জান্নাতের বাগান বানানোর লক্ষ্যে একটু মাঝে মাঝে মাকবারার সামনে গিয়ে দাঁড়ানো লাগবে।